আর বলবো দুঃখের কথা, দোকানে বসে থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গেছে। একটা কাস্টমারও নাই, সন্ধ্যা মাগরিবের নামাজ শেষ হয়েছে, দেখেন একটা গাড়িও নাই, মানে কাস্টমার তো থাক দূরের কথা, একটা মানুষও রোডে গাড়ে নাই। মানে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। এদিকে রাজু বাড়িছে দোকান থেকে, হেরও কাজ নাই। তো আসলে কি বলবো আর, মানে একটু হাঁটে হুটে ভিডিও বানাচ্ছে এ আর কি। তো আর কি ভাই, আসলে মন মেজাজ সবই খারাপ। কাজ না থাকলে ভালো লাগে না, বিদেশের বাড়িতে কাজ না থাকলে, কর্ম না থাকলে আসলে কোনো কিছুই ভালো না। বিভিন্ন ধরনের টেনশন আসি, মাথার মধ্যে ঘুরপাক খায়। আর দ্বিতীয় কথা হলো, ইউটিউবে যারা আসলে শর্ট ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। কারণ বড় ভিডিও না দিলে আপনি কখনোই এখান থেকে মনিটাইজেশন ফুলফিল আপ করতে পারবেন না। তার জন্য আপনাকে বড় ভিডিও বানাতেই হবে ভাই। ব্লগ বানানোর যেটাই বানান, বড় ভিডিও বানাতে হবে। তো ইউটিউবে যারা কাজ করেন তারা অবশ্যই এই কথাটা মাথা রাখবেন। অবশ্যই অবশ্যই আপনারা বড় ভিডিও যেভাবে হোক বড় ভিডিও দিবেন। এ হলো আমার কথা ভাই। যারা মানেন তারা মানবেন, যারা মানেন না তারা মানবেন না। তো তার জন্য আমি রুমের দিকে চলে আসলাম, ভালো লাগতেছে না। রুম আর দোকান পাশাপাশি, তো রুমের ভিতরে আসলাম। আইসা একটু রুমের কাছে গেলাম, কি খাবো চিন্তা ভাবনা করতেছি। ক্ষুধা লাগছে, এনে কি খাবো, কে খাবো। কেসিং রুমে গেলাম, দেখলাম কিছু আছে কিনা। তো কেসিং রুমে আসিয়া দেখি কোনো কিছুই নাই। তো কেসিং রুমের ভিউ এটা। কেসিং রুমে আসলে নোংরা হয়ে রয়েছে। তো কেসিং রুম কিছুই নাই। তো এই রুমের দিকে চলে গেলাম। রুমের দিকে আইসা দরজাটা খুললাম, অন্ধকার তো এদিকে অন্ধকার। দরজাটা খুললাম, খুললা একটু ভিতরে আসলাম। ভিতরে আসলা তো চিন্তা করলাম যে কিছু তো খাওয়ার না, একটু পানি খাই বা জল খাই। একটু জল খাওয়ার জন্য আসছি এখানে, জল খাইলাম। এই দেখেন, আমাকে দেখে, ভিউটা দেখে, আসলে কি বলবো, ভালো লাগতেছে না, তার জন্য ভিডিওটা করা। তো আসলে তো সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়েন। সবাই সবাইকে একটু সবাই সবার ভিডিও দেখবেন, তারপরে আমরা সফলতার দেখা পাবো। তো সবাই একসাথে একসাথে হয়ে কাজ করলে আসলে অনেক ভালোই। এটা হলো আমাদের শোয়ার ঘর, আমরা এখানে থাকি। এখানে খাওয়ার ইয়ে আছে। তো সবাই ভালো থাকবেন।